তোমার কাছে আমি কিছু টাকা চেয়েছিলাম, সেই টাকা তো তুমি দিলেই না, আর বললে তোমার মায়ের কাছ থেকে চাইতে। দিনের পর দিন তুমি মায়ের সঙ্গে ঘুমোচ্ছ। আমাকে কেন বিয়ে করলে বলো তো? ভুল করেছিল সন্ধ্যা। আর শোন, সারাটা দিন পর তোর হাজবেন্ড বাড়িতে খেটে খুটে ফিরেছে আর তুই তার উপর চিৎকার করছিস। এই সন্ধ্যে, তুমি যাও তো, যাও পিসের ঘরে যাও। এই শোন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুই নাক গলাচ্ছিস কেন? নাক তো গলাবই ডিয়ার দিদি ভাই। আর কতদিনই বা হলো তুই এই বাড়িতে এসেছিস? ম্যাক্সিমাম 10 days। আমি কিন্তু এই বাড়িতে 4 বছর ধরে আছি, তাই তোর থেকে সন্দীপের ওপর আমার অধিকার অনেক বেশি। আই টাপুর টুপুর হয়ে রই, স্যান্ডি, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম, তুই কি জানিস আজকে টাপুরের মা এসেছিলেন? জানি। ও, টাপুরকে দেখলাম একটা খামে করে কিছু দিল, জানিস? কি দিল? জানি না, তবে দেখিস বাড়ির জিনিসপত্র আবার সরছে না তো। আমি দি, এসব কি বলছো? না, বললাম ওই যে কি যেন একটা অসুখ আছে না, ক্লেপ্টোম্যানিয়া, জিনিসপত্রের হাত টান, মানে ঘরের জিনিসপত্র আবার সরছে না তো। ডোন্ট টাক রাবিশ। তারপর ওরকম না, হয়তো টাকা দিয়েছে, টাকা চাইছিল। টাকা টাকা কোত্থেকে পেলো টাপুর? মায়ের থেকে নিয়েছি। তুই এটা আমায় বিশ্বাস করতে বলিস না স্যান্ডি, যে তোর মা টাপুরকে টাকা দেবে। কেন দেবে না? আমি তো আমার সব টাকা মাকে দিই। স্যান্ডি মাই ব্রাদার, তুই দিতে পারিস, কিন্তু তোর মা টাপুরকে টাকা দেবে এটা বিশ্বাসযোগ্য নয়। মানে? টাপুরকে যদি টাকাটা তোর মা দিয়ে না থাকে, তাহলে টাকাটা ও কোত্থেকে পেল? খবরটা নে। টাপুরকে যদি টাকাটা তোর মা দিয়ে না থাকে, তাহলে টাকাটা ও কোত্থেকে পেল? খবরটা নে, খবরটা নে। এখনো তো আগুনটা লাগাইনি ঠাকুরপো। না, আমার দেওর ঠাকুর, একবার মায়ের কাছ থেকে ঘুরে এসো, তারপর আগুনটা লাগাবো। এমন আগুন লাগাবো না যে তুমি ভাবতেও পারছো না। তাও তাও করে চলবে। আমি যাব না, যাবো। আমি যাব না। তারপর যাবো। শোনো, তুমি বুঝতে পারছি না, তুমি কি ইয়ার্কি মারছো নাকি? তুমি তো সবটা জানো, তা সত্ত্বেও তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে? ইয়েস, আমরা যাবো। আমাদের বিয়ে সন্ধ্যাবেলা, গোধূলি লগ্নে, ওদের তো অনেক রাত্রিরে। আমি যাবো না রণজা, আমি কিছুতেই যাব না। রণজা, তুমি আমাকে ঠকাবে না তো? রণজা, প্লিজ রণজা, তুমি আমাকে অতটা ঠকিও না প্লিজ। রণজা, আমাকে ঠকিও না প্লিজ।
এত দেরি করলি? তুই জানিস না যে আমি তোর জন্য অপেক্ষা করে বসে থাকি? আরে কাজ থাকলে কি করবো, কাজ শেষ করে তো আসবো। হ্যাঁ, ভারী কাজ। দুনিয়াতে তুই ছাড়া যেন আর কেউ কাজ করে না। যাকে জামা কাপড় ছেড়ে নে, আমি খেতে দিই। তুমি নিশ্চয়ই না খেয়ে বসে আছো। তোকে ছেড়ে কবে খাই রে? আমি আচ্ছা, তুমি আর কতদিন আমার জন্য না খেয়ে ওয়েট করবে? হ্যাঁ, কতদিন? যতদিন না একটা ভালো বউ ঘরে আনছো। আর বউ? টাপুর ছাড়া তো আর কাউকে তোর চোখেই লাগে না। ঠাম্মি প্লিজ, টাপুরের নাম তুমি কোনোদিন আমার সামনে নেবে না, কোনোদিন না। কেন? ও কি করেছে? কেন? আচ্ছা ঠাম্মি, বিয়ের পর মেয়েরা একদম পাল্টে যায় না? কেন? টাপুর আজ আমার অফিসে এসেছিল। আমি ভেবেছিলাম এই সময় টাপুর আমার পাশে থাকবে, কিন্তু কি হয়েছে রে? ঠাম্মি, টাপুর আজ আমার অফিসে এসেছিল। ওর টিডিএস সার্টিফিকেট আর স্যালারি চেক নিতে। এক্সকিউজ মি মিস্টার রণজয় রয়, আপনিও একটা কথা ভুলার চেষ্টা করবেন না। আপনি ভুলেও যদি ওই পরিবারের ক্ষতি করতে চান, তাহলে সবার প্রথমে আপনার সামনে যে রুখে দাঁড়াবে সে হবে টাপুর চৌধুরী। কি বললি? টাপুর এত বড় কথাটা বললো? আমিও দেখব ও কত বড় বাড়ির বউ। আমিও খুলনার রায়বাড়ির বউ। বটক, বটক, কি হয়েছে? ওই টাপুরের ফোন নাম্বারটা ধর তো। আরে ঠাম্মি, ঠাম্মি আগে আমার কথাটা শোনো। ঠাম্মি চুপ, একটা কথা বলবি না। ধরলি ফোনটা? হ্যাঁ, এই হ্যালো, আমি ঠাম্মি বলছি। টাপুর, তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি আমার বোম্বাকে এত বড় একটা কথা বললে? তুমি সেন পরিবারের বউ হয়ে সেন পরিবারকে বাঁচাবে বলেছ। কোথায় ছিল ওই সেন পরিবার যখন না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছিলে? কোথায় ছিল ওই সেন পরিবার যখন বিয়ের আসর থেকে চলে গিয়েছিলে? আর কোথায় বা ছিল ওই সেন পরিবার যখন দুর্যোধন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? তোমাকে মারতে এসেছিল? কেউ ছিল না তোমার পাশে, শুধু ছিল আমার বোম্বা। বোম্বা তোমার পাশে ছিল। তাকে তুমি এত বড় অপমান করলে? ঠাম্মি আমার কথাটা একবার শুনুন। না, তোমার কোনো কথা আজ আর আমি শুনবো না। তুমি একটা কথা শুনে রাখো, বোম্বার পাশে কিন্তু তার ঠাম্মি আছে। বউ ভাতের অপমানের প্রতিশোধ সে নেবেই নেবে। দেখি সেনবাড়ির বউ হয়ে তুমি কি করতে পারো। তুমি যেমন তোমার শ্বশুরবাড়ির পাশে আছো, আমিও কিন্তু আমার বোম্বার পাশে আছি। দেখি তুমি কি করতে পারো। ঠাম্মি একবার শুনুন আমার কথা। আই টাপুর টুপুর হয়ে রই